হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। কথা মতো কিন্তু তোমাদের জন্য আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে প্যাটিসের রেসিপি। এটা কিসের প্যাটিস তোমরা কি কেউ বলতে পারবে? ক্যাপশন দেখেই আইডিয়া করেছো। এটা হচ্ছে নারকোলের টক ঝাল মিষ্টি প্যাটিস। দেখো আমার মেয়ের খাওয়ার পরে রিয়াকশন। ওয়াও, কি সুন্দর! হেব্বি! থ্যাংক ইউ। শর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। দেখো, নারকোলের প্যাটিসের রেসিপি নিয়ে এসেছি, যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকোল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও লেবু পরিমাণ মতন যতটা লাগবে। টক মিষ্টি ঝাল টাইপের হবে, তো এটা পরিমাণ মতো যতটা লাগবে সেই অনুযায়ী আমরা দেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যেতে পারে। তো দেখো, নারকেলটা আমি প্রথমে কুড়িয়ে নিচ্ছি এবং পেঁয়াজ যে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবে একদম ছোট ছোট করে কেটে নেব। ঠিক এরকম ছোট করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর লেবু যতটা লাগবে সেই অনুযায়ী দেব। এবার নারকেল কোড়ার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং দিয়েছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন লেবুর রস আর সামান্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো চিনি। মাখার সময় টক, নুন, মিষ্টি, ঝালের টেস্টটা করে নেব, যাতে সবগুলোর পরিমাণ সমান থাকে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। টক বেশি হয়ে গেলে বা মিষ্টি বেশি হয়ে গেলে বা নুন বেশি হয়ে গেলে কোনোটাই বেশি হলে ভালো লাগবে না। পরিমাণ মতন সব দিতে হবে, সব সমান হবে। এই দিকে দেখো, ময়দা আমি নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চামচের কম নুন, হাফ চামচের মতন জোয়ান আর সাদা তেল ময়ান দেওয়ার জন্য। এবার এটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। ময়ানটা দিতে হয় যতক্ষণ না দেখো এরকম দলা পেকে যাবে, তাহলে বোঝা যাবে যে ময়ানটা দেওয়া হয়েছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে প্রথমে জল দিতে হবে। জল অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ আমি রেখে দেব, 15-20 মিনিটের জন্য। তো এরপরে আমি লেচি কেটে নেব। লেচি ঠিক মিডিয়াম সাইজের হবে, মানে বেশি ছোট হবে না, ঠিক লুচি যেরকম লুচির আকারে সবগুলো আমি এরকমভাবে লেচি কেটে নেব। এবার এটাকে দেখো ঠিক এইভাবে বেলে নেব, সামান্য ময়দা দিয়ে দিয়ে এরকম করে বেলে নিয়েছি, লুচি শেপেই হয়েছে দেখো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন যে নারকেলের পুরটা আমি তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে এইভাবে শেপ দিয়ে একটা লবঙ্গ দিয়ে সেটাকে ফিক্সড করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব, একটা একটা করে এগুলো সব এইভাবে একইভাবে করে নিচ্ছি। দেখো, ঠিক একইভাবে আমি এটাও করে নিলাম। এইভাবে সম্পূর্ণ সবগুলো করে নিচ্ছি। এদিকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে এগুলোকে আস্তে আস্তে প্যাটিসগুলোকে আমি ছেড়ে দিয়ে কম আঁচে এবার এগুলোকে লাল করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে 2-3 খেপে আমি সবগুলো প্যাটিস ভেজে তুলে নিয়েছি। দেখো, আমাদের সমস্ত প্যাটিস ভাজা হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখো আমাদের কিন্তু প্যাটিস রেডি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কথা দিচ্ছি কিন্তু দারুণ লাগবে। এই রেসিপিটা তোমরা আগে খেয়েছো কি না জানি না, কিন্তু সত্যি বলতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে না তৈরি করলে তোমরা বুঝবেই না যে এটা কতটা সুন্দর লাগে। তো চলো, আজকের জন্য এটুকুই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।